নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালাম, আমার উম্মত যখন 15টা কাজ করবে তখন তাদের উপরে বালা মুসিবত নেমে আসবে। আজকে যদি আপনি কারো কাছে শোনেন, ভাই তোমার কি অবস্থা, সে বলে শান্তি নাই, ভালো নাই। কি নাই? শান্তি নাই। কেন শান্তি নাই? কারণ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী আমাদের উপর প্রতিফলিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান আল্লা বিহাল বালা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সেগুলো কি? কিলা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? ক্বালা ইদা কানা আলফা দুআলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াল যাকাতু মাগরামান। যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা। যাকাত কি জরিমানা বলেন? এটা কি ইবাদত? ইবাদত না মনে করে মানুষ মনে করবে জরিমানা। আমানতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে। ওয়াতাউ রাজুলু যাওজাতাহু, আর পুরুষেরা স্ত্রী লোকের তাবেদারি করবে, বউয়ের কথায় ওঠে আর বসে। এটা কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। ওয়াক্কা উম্মুহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। সম্মানিত হাজিরিন, কিয়ামতের সন্ধিক্ষণে কি হবে? মানুষ, সন্তানেরা তার মায়ের অবাধ্য হয়ে যাবে, মায়ের কথা শুনতে যাবে না, মাকে ভালোবাসতে পারবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই সন্তানগুলো মায়ের অবাধ্য হয়ে যাবে, মায়ের কথা শুনতে যাবে না, মাকে ভালোবাসতে পারবে না, আর বন্ধুকে খুব নিকট স্থান দিবে। সব কথা বন্ধুর সাথে বলবে, মনের কথা বলবে, খারাপ কাজে অংশীদারিত্ব অর্জন করবে, কিন্তু মার সাথে কথা বলতে চাইবে না। ওয়া জাবা আবাহু, আর আপন পিতাকে দূরে সরিয়ে দিবে, বলবে বাপ বোঝে না। এখন তুমি শিক্ষিত হয়েছো, আল্লাহু আকবার, তুমি মাস্টার ডিগ্রি অর্জন করতে পেরেছো, তুমি বিসিএস ক্যাডার হয়েছো, তুমি ওসি ডিসি হয়েছো। এখন তুমি তোমার যে বাপ তোমাকে শিক্ষিত করলো, মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে বড় করলো, আর তুমি এখন বলো বাপ কিছু বোঝে না, সব আমি বুঝি। বাপ কিছু বললে বলে আপনি চুপ করেন, তুমি চুপ করো। হচ্ছে কিনা সমাজে বলেন? ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, সব থেকে বড় কথা হলো মসজিদগুলোকে মাছের বাজারে পরিণত করা হবে। এখন কোনো মসজিদ আর ইবাদতের আওয়াজ পাওয়া যায় না। মসজিদগুলো চিল্লাচিল্লি, রাজনীতি, মারামারি, কাটাকাটি, হানাহানি ভরপুর হয়ে গেছে। মাছের বাজার মনে হয়, মসজিদ আর ইবাদতের জায়গা মনে হয় না। এখানে সুষ্ঠুভাবে ইবাদত করা যায় না। সাহাবাদের যুগে কেমন ছিল? নামাজ শেষ হওয়ার পরে কেউ রোনাজারিতে আল্লাহর কাছে কান্নাকাটি করত, আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জন্য মাপ চাইতো, গুনাহের জন্য মাপ চাইতো, প্রয়োজনে আল্লাহর কাছে যাবতীয় প্রয়োজনগুলো পেশ করত, কেউ কোরআন তেলাওয়াত করত, কেউ জিকির করত। আল্লাহু আকবার। আর এখন মসজিদে গেলে কি হয়? অমুকের মেয়ে কি করেছে, কার সাথে চলে গেছে, এই কথা ছাড়া মসজিদে আর ভালো কথা শোনা যায় না। ওয়াকানা যাইমুল কওমি ইয়ারদুলাহুম, আর সমাজের নিকৃষ্ট লোকেরা নেতা হয়ে যাবে। আউক্রিমা রাজুলু মাখাফাতা শাররিহি, আর মানুষকে সম্মান করা হবে তার অত্যাচারের ভয়ে, ভালোবেসে নয়। চেয়ার দেওয়া হবে কিসের জন্য? যদি তাকে সম্মান না করা হয়, পরে আমার উপরে অত্যাচার আসতে পারে। কি আসতে পারে? জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে। এই ভয়ে কি করা হয়? সম্মান করা হয়। আরে আপনি একজন আলেমকে সম্মান করেন কেন? ভালোবেসে, দিনের খাতিরে, আল্লাহর মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে। কিন্তু এমন সময় আসবে মানুষকে সম্মান দেখানো হবে, ওর মদ্যপান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মদ্যপান বেড়ে যাবে, চারিদিকে মদ্যপান বেড়ে যাবে। আজকে সমাজগুলো দেখলে দেখবেন, সোনার যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট ভাইরা, আল্লাহু আকবার, এই ভাইগুলো আজ নেশায় বুঁদ হয়ে বনে বাজারে পড়ে থাকে। এদের ইসলামিক কোনো চেতনা নাই, রবের কোনো ভয় নাই, দিনের কোনো ভয় নাই। এরা ইসলাম বোঝে না, এরা দিন বোঝে না।
সারাদিন এরা মদ নিয়ে পড়ে থাকে। আল্লাহু আকবার। কিন্তু দুনিয়ার জমিনে একটু যদি ধৈর্য ধরে থাকা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইফাজ্জিরুনাহা তাফজীরা। আরে শুনে রাখো, যদি একটু ধৈর্য ধরে অপেক্ষা করো মওতের, যদি আমার হুকুম হাকামগুলো মেনে চলো, আমি তোমাদের ইবাদতের উপরে খুশি হয়ে আমি রব্বুল আলামিন তোমাদের জান্নাতের শরাব এবং তাহুরা পান করাবো। বলেন সুবহানাল্লাহ। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন। আল্লাহু আকবার। দুনিয়ায় কেউ যদি মদ খায়, মদ খাওয়ার পরে সে কি হয়ে যায়? মাতাল হয়ে যায়, মাতলামি করে। আল্লাহু আকবার। আপনারা জানলে অবাক হবেন, মদ খেয়ে মানুষ নিজের স্ত্রীকে মা বলে ডাকে। আমরা দেখছি আমাদের গ্রামের একটা ব্রিজ আছে, একজন মাতাল মদ খেয়ে সে ব্রিজের গায়ে টেক লাগাই দিয়ে বলছে ব্রিজ সাইড দাও আমাকে। এরকম ঘটনাও ঘটে। কিন্তু জান্নাতের শরাব এবং তাহুরা পান করলে আল্লাহু আকবার, স্মৃতি বিকৃত হবে না, একটু মাথার ভিতরে ঝিমানেও আসবে না। বলেন সুবহানাল্লাহ। বরং আপনার যে এনার্জি ছিল সেটা আগের থেকে আরো দ্বিগুণ বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? দুনিয়ার এই সামান্য একটু নেশা করার জন্য, সামান্য নারীর জন্য, এই মদের জন্য আপনি আপনার রবের নাফরমানি করবেন? হে যুবক ভাইরা, নবের নাফরমানি করো না, নিজেকে ভুলে যেও না। তুমি একজন মুমিন, তুমি একজন মুসলিম। তারপরে ওয়ালাবিসাল হারির, রেশমি কাপড় পরিধান করা হবে। ওয়াত্তুখাযাতিল কিয়ান ওয়াল মাআজিফু। আল্লাহু আকবার। গায়িকার সংখ্যা বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে। আল্লাহু আকবার। একটা সময় ছিল, মুরব্বীরা আছে তারা জানেন, ফজরের আজান হয়ে যাওয়ার পরে, যখন আমরাও ছোটবেলায় দেখছি, অনেক ছোট বয়সে দেখছি, যখন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসতাম, অথবা যখন খুব ভোরে মক্তবে পড়তে যেতাম, এখন আর মক্তবে পড়তে যাওয়ার দৃশ্যটা সমাজে দেখা যায় না। শীত বলেন আর গ্রীষ্ম বলেন, সে সময় আমরা ছোটবেলায় মক্তবে আমপারা, আরবি কায়দা, রেহেলকাট নিয়ে মক্তবে গেছি পড়ার জন্য। এখন এটা দেখা যায় না। তখন দেখতে পাওয়া যেত বাড়ির ঘরে জানালার পাশ দিয়ে আম্মা জানেরা গুনগুন গুনগুন করে তেলাওয়াত করে। এত ভালো তেলাওয়াত তারা জানতেন না, কিন্তু রবের মহব্বত তাদের হৃদয়ের মধ্যে বদ্ধমূল ছিল। যতটুকু পারতেন তারা চেষ্টা করতেন তেলাওয়াত করার জন্য, সুমধুর সুরে আল্লাহর দরবারে নিজের তেলাওয়াতটুকু উপহার দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু আজ সমাজে তাকালে দেখা যায় ফজরের আজানের পরে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। আজ ফজরের আজান হওয়ার আগেই শুরু হয়ে যায় বাদ্যযন্ত্রের বাজনা। রাত্রে ঠিক মতো ঘুমানো যায় না। ঘুমানো যায় বলে? রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত এই বাদ্যযন্ত্রের প্রচলন চলতেই থাকে। কিন্তু দুঃখের বিষয়, আমার আগে হযরত আলোচনা করছিলেন, তিনি বললেন এখানে যদি একটা গানের আয়োজন হতো এতক্ষণ লোকের জায়গা দেওয়া যেত না। কিন্তু কোরআনের মাহফিলে লোক নাই। কিসের আলামত? কিয়ামতের আলামত।